বুধবার রাজধানীর নজরুল কলাক্ষেত্রী শিক্ষা দপ্তরের উদ্যোগে 228 জনকে শিক্ষক পদে অফার প্রদান করা হয়েছে। এর মধ্যে 66 জনকে অস্নাতক পদে এবং 162 জনকে স্নাতক শিক্ষক পদে অফার প্রদান করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই অফার তুলে দিয়েছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের সচিব রেবেল হেমেন্দ্র কুমার। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিগত সরকারের নিয়োগ নীতির সমালোচনা করেছেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী এই বক্তব্যের জবাব দিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সিপিআইএমের রাজ্য কার্যালয়ে তিনি বলেন, ছিটে ফোটা চাকুরি দিয়ে বৈতরণী পার হওয়া যাবে না। রাজ্যের বেকাররা ক্ষোভে ফুঁসছেন। মিথ্যা তথ্য দিয়ে সত্যকে ঢেকে রাখা যাবে না। এর জবাব পাবে বিজেপি। জিতেন্দ্র চৌধুরী বলেন, বামফ্রন্টের শাসনে চাকুরির অফার বিলি হতো পোস্ট অফিসের মাধ্যমে। এইভাবে মন্ত্রী বিধায়ক উপস্থিত হয়ে অফার বিলি করা হয়নি। তিনি বলেন, অফার প্রদান অনুষ্ঠানে শাসক দলের মন্ত্রী বিধায়ক থাকেন কেন? তারা তো রাজনৈতিক দলের প্রতিনিধি। তারা কিভাবে অফার বিলি করেন? আসল রহস্য হচ্ছে, যারা চাকরি পাচ্ছেন তাদেরকে প্রভাবিত করতেই মন্ত্রী বিধায়করা এই অনুষ্ঠানে থাকছেন। শুধু আজকে কেন, কদিন আগে এরকম একটা অফার বিলি করা হয়েছে। সেখানেও মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যগণ কোথাও কোথাও তাদের কোনো কোনো বিধায়ক তারা এই জাতীয় দাবি করছেন, বলছেন যে এই সময়েতে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা হওয়ার পর গত 7 বছরে খুবই স্বচ্ছ প্রক্রিয়াতে চাকুরির এই বন্টন হচ্ছে, যোগ্যরা চাকুরি পাচ্ছেন। আর তাদের সরকার আসার আগে নাকি পার্টি অফিস থেকে এই চাকরি অফার বিলি করা হতো, এমনকি মন্ত্রীদের বাড়িতে, এমএলএদের বাড়িতে, সেখান থেকেও বেকারদের ডেকে হাতে অফার তুলে দেওয়া হতো। আমি খুব বিনয়ের সাথে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, যদি চাকরি প্রদানের প্রক্রিয়াটা সম্পূর্ণ নিরপেক্ষ, সম্পূর্ণ একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্য দিয়ে হয়ে থাকে, সেই সিস্টেমে তো মন্ত্রী বিধায়ক যুক্ত থাকার কথা না। এবং এরকমভাবে চাকরি অফার দেওয়ার যে অনুষ্ঠান সেখানে হয়, সেখানে মন্ত্রী বিধায়কদের উপস্থিতি, মঞ্চ আলো করা, তার অর্থটা কি? অর্থাৎ যারা চাকরি পাচ্ছেন তাদেরকে প্রভাবিত করা, দেখো আমরা তোমাদের চাকরি দিচ্ছি। তো চাকরি যদি একটা সিস্টেমের ব্যবস্থার মধ্য দিয়ে হয়ে থাকে, এরকম অনুষ্ঠান হতে কোনো আপত্তি নেই। সেই অফার লেটার বিলি করুক সে দপ্তরের সেক্রেটারি বা দপ্তরের যিনি অধিকর্তা, তিনি। কেন সেখানে মন্ত্রী আসবেন? কেন সেখানে বিধায়ক আসবেন? এখানেই তো দাল মে কুছ কালা হ্যায়। তিনি তো রাজনৈতিক ব্যক্তিত্ব। জিতেন্দ্র চৌধুরী বলেন, শাসক দলের নেতা মন্ত্রীদের অনেকে বলে থাকেন সিপিআইএম দলের অফিস থেকে অফার বিলি করা হয়েছে। এই ধরনের কোনো তথ্য থাকলে তারা সেই তথ্য তুলে ধরুক। তিনি বলেন, বিজেপির মতো নিয়ম নীতিকে জলাঞ্জলি দিয়ে প্রকাশ্যে মন্ত্রীর উপস্থিতিতে বামফ্রন্ট অফার বিলি করেনি। মহিলা কবে ইন্টারভিউ দিয়েছেন কেউ জানে না, তাকে জিজ্ঞেস করছেন যুবক যুবতীরা। তিনি কারা দপ্তর না কোন দপ্তরে যেন পোশাক পরে, খাকি পোশাক পরে ডিউটি করছেন, যে বলছেন, দিদি আপনি তো সেদিনও আপনি এই কি বলে নগর পঞ্চায়েতের সদস্যা না, পঞ্চায়েতের জানি, আপনি কবে ইন্টারভিউ দিয়েছেন বলতে পারছেন না, কবে ট্রেনিং দিয়েছেন বলতে পারছেন, ট্রেনিং দিচ্ছেন। তো এর জবাব দিক। কাজে যারা নিয়ম নীতি, রিক্রুটমেন্ট রুলস, এগুলাকে জলাঞ্জলি দিয়ে দিন দুপুরে সমস্ত জালিয়াতি করছে, এরা আঙুল তুলছেন যে বিগত সরকারের সময়ের যে পার্টির বেশি অফার বিলি করা হতো। কোথায়? একটা এরকম উদাহরণ দিক, একটা ঘটনা বলুক। এভাবে করে মিথ্যা দিয়ে সত্যকে ঢাকা যায় না।
মিথ্যা তবে অফার বিলি নিয়ে শাসক বিরোধীদের এই লড়াইয়ে রাজ্যের বেকারদের জীবন আলোকিত হলে তবেই এই লড়াই সার্থক হবে। রাজনীতিতে এই ধরনের লড়াই থাকাটাই বাঞ্ছনীয়। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।